আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে প্রথমে পোলট্রি মুরগি নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মেখে একটু ভেজে নিয়েছিলাম। কারণ আসলে কি পোলট্রি মুরগি যদি একটু না ভাজে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে। সেজন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম। একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি বিরিয়ানির জন্য মশলাটা রেডি করব। এই যে এখানে আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপর হলো আমি গরম মশলা দিলাম, জিরা দিলাম, ধনে দিলাম, মরিচের গুঁড়া দিলাম। আর যে গরম মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু আমার নিজের বানানো। তারপরে লবণ দেওয়ার পরে আমি এখানে টক দই দিয়ে দিলাম। তারপরে টক দই দেওয়ার পরে আবার আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। তারপরে যত সব গরম মশলাগুলো আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আসলে কি মশলা যত ভালো হবে ততই কিন্তু আপনার ভালো হবে। তারপর আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে যত যে পেঁয়াজ বাটাও দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে তারপর যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারি আপনারা যতটুকু কষাবেন ঠিক তাহলে কিন্তু বেশি মজা হবে। এইসব মাংস কিন্তু যত কষানো যায় ততই টেস্টি এবং ইয়ামি হয়। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ভালো করে মশলা কষিয়ে নিই। এবার কিন্তু ভাতের চালটা রান্না করার জন্য আমি ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে ভেজে নিলাম। আমি আসলে বিরিয়ানির ভাতের মধ্যে কোনো আলাদা মশলা ব্যবহার করি না, আদা, পেঁয়াজ, রসুন ব্যবহার করি না, শুধু গরম মশলা আর ঘি দিয়ে ভেজে নিই। এই যে এর মধ্যে আমি আগে থেকে একটু গরম দুধ গরম করে নিয়েছিলাম। আমি বিরিয়ানির যে ভাতটা সম্পূর্ণ গরম দুধ দিয়ে রান্না করি। এর মধ্যে আমি আবার একটু কালো জিরা দিয়ে নিয়েছিলাম, শাহি জিরা দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এই যে আমি চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পরে দেখেন আমার ভাতটা হয়ে গেছে। আমার মনে হয় সম্পূর্ণ ঝরঝরা হয়েছে ভাতটা। ভাতটা ঝরঝরে হয়ে যাওয়ার পর এরপরে আসেন মাংসটা মিক্সড করে ফেলি। এখানে মাংসটা দিয়ে আমি আলাদা আলাদা লেয়ার করে মাংস মিক্সড করে নিলাম। তারপর একটু গোলাপ জল, কেওড়া জল, তারপরে বিরিয়ানির যে ঘ্রাণটা আসে সেটা আমি দিয়ে নিলাম। তারপরে এখানে রাইস কুকারের মুখটা আটকিয়ে দিলাম। দেওয়ার পর যাতে হলো ঘ্রাণটা বাইরে চলে না যায়। এই যে এটা হলো ফাইনাল লুক। কেমন লাগছে আমার বিরিয়ানিটা আপনাদের কাছে দেখতে? এটা কিন্তু ভালোই ইয়ামি হয়েছিল। আপনারা কিন্তু আমার মতন এভাবে রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন। এটা কিন্তু আসলে খুবই মজাদার হবে, কারণ বিরিয়ানিটাই তো আমাদের সবার কাছে ফেভারিট। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।